হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা মসজিদ আর্ট করে শেয়ার করব। এটা আমি ফেসবুকেই কোনো এক আপুর পেন্টিং দেখেছিলাম, তো সেখান থেকেই ভেবেছি যে এটা আমি করব। তো আজকে এটা করেই ফেললাম। তো প্রথমে আমি এটাকে পেন্সিল দিয়ে আর্ট করে নিচ্ছি, যেহেতু আমি বিগিনার। আমি মানে আর্ট করা ছাড়া পেন্টিং করতে আমার অনেকই কষ্ট হয়ে যায়। তো সেজন্য প্রথমে এটা আর্ট করেই নিলাম, এরপরে এটাতে পেন্টিং করব। তো মসজিদের সবগুলো দরজা আর্ট করে নিচ্ছি। এখন এটার উপরে যে একটা গম্বুজ হয়, সেই গম্বুজটাই আর্ট করে নিচ্ছি। আমি এটা আর্ট করছি আর মনে মনে একটু লোভী হয়ে উঠছি। মানুষ বড়ই অদ্ভুত না? আমি জীবনে কখনো মসজিদ আর্টও করিনি বা এটা নিয়ে কখনো ভাবিও নি। আজকে আর্ট করলাম আর এটা নিয়ে একটু ভাবছিলাম। এরপরেই মনে হচ্ছে যে ইস, আমি যদি এরকম একটা মসজিদ নির্মাণ করতে পারতাম। তো মানে আমি নিজেকে নিয়ে একটু অবাক হয়ে যাচ্ছি। একটা মসজিদ আর আমি আমি কিভাবে করব জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি যদি পারতাম করতে একটা নির্মাণ বা যাই হোক, মসজিদ তো এভাবেই কেউ না কেউ করে, কিন্তু আমার মতো এত দুর্বল একটা মহিলা মানুষ, অথচ স্বপ্ন দেখছি যে যদি পারতাম। যাই হোক, আমি আশা করছি আর এই কাজটা করছি। তো আমি প্রথমে আকাশটা করে নিয়েছি আর এরপর আকাশে কিছু মেঘ আর্ট করে নিচ্ছি, আর এরপরে যে মসজিদের গম্বুজটা আছে সেটা করে নিচ্ছি। তো গম্বুজটা মোটামুটি হয়ে যাওয়ার পর এটাতে এখন একটু ডিটেলসের কাজ করে নিলাম। তারপর এর যে দরজাগুলো আছে সবগুলোই আমি করে নিয়েছি। এখন উপরে যে সাইডটা আছে ওটা করে নিচ্ছি। ওটা করতে যে আবার হয়েছে কি, এখানে আরবি লেখা, তো আমি তো আরবি লেখা পারিই না। তো যাই হোক, আল্লাহ মাফ করুক আমাকে। আমি একটু সাদা রং দিয়ে একটু ডিটেলসের কাজ করে নিলাম, যেহেতু আমি আরবি পারি না। তবে ইনশাল্লাহ আমি আশা রাখছি ভবিষ্যতে যদি এরকম আরবি লেখার কোনো কাজ থাকে, আগে আমি আরবি লেখা শিখে তারপর এই কাজটা করার চেষ্টা করব। তো আমার মসজিদটা ভিতরের দিক থেকে মোটামুটি হয়ে গেছে। এখন এটার নিচের অংশটা এবং সাইডের অংশগুলো কাজ করে নিচ্ছি। নিচের এই অংশটা করতে যে মনে হচ্ছে যে উপরের সব কাজের চেয়ে এই নিচের কাজটা বেশি কষ্টকর। এখানে অনেক ডিটেলসের কাজ করতে হয়েছে। তো যাই হোক, তারপরও মোটামুটি আমি নিচের কাজটা করে নিলাম। এখন যেই দরজার সাইডগুলো, এখানে একটু আলো ছায়ার ব্যাপার আছে, সেটা করে নিচ্ছি। তো এটা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা গাছ আর্ট করে নেব, খেজুর গাছ। তো খেজুর গাছটা করে নিচ্ছি, যে গাঢ় ব্রাউন কালার আছে সেটা, ওই কালার দিয়ে আমি খেজুর গাছটা প্রথমে করে নিচ্ছি। এরপর এটার উপর দিয়ে সবুজ কালার যে গাঢ় কালারটা আছে সেটা দিয়ে একটু ডিটেলসের কাজ করে নেব। তো এভাবেই আমি আমার কাজটা শেষ করলাম। তো কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।